হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ভ্রমণ পেয়েছি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই ইউনাইটেড আরব আমিরাতের বিজয় দিবস উপলক্ষে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বিভিন্ন দেশের নিয়মে এই দেশটাতেও আজকে দিনে ছুটি ঘোষণা করেছেন আরব আমিরাত সরকার। সবার মতো আজকে আমরা এই দিনটাতে অনেক আনন্দ করব। দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটা বিড়াল, এটা আমরা এখানে আমাদের সাথেই থাকে। আমরা যেখানে যাই ওই বিড়ালটা আমাদের সাথে সাথে চলে যাই। আমরা এখন চলে যাব আল ফজিরা আল বিদিয়া শহরে বনভোজন উপলক্ষে সকল বন্ধুরা মিলে রওনা দিব। আমরা এখন রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। আমরা প্রায় 5টা গাড়ি রওনা দিলাম একসাথে, সবাই আমরা চলে যাব। মনে হয় আরবিদের মতো আমাদের এই সেম বিজয় দিবসে আমরা যেরকম বাংলাদেশে উৎসব করি, এখানে আমরা সবাই মিলে উৎসব করি। কোনো বাগাবাগি নাই, কোনো রকম হিংসায় বিদ্বেষ কারো মাঝে নেই। সবাই যার যার মতো করে বিভিন্ন লোকেশনে আমরা চলে যাই সফরে। এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো এই যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে মরুভূমি, মাঝখানে যে রুটটা করছে মরুভূমির মাঝখান দিয়ে আমরা যাওয়ার পথে দেখবেন। এখন আপনারা দেখেন এই পাহাড়গুলা আসলে মাটির পাহাড় না, এগুলা পাথরের পাহাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সৃষ্টি এক এক জায়গায় এক এক রকম। আমরা বাংলাদেশের সচরাচর যেটা দেখি মাটির পাহাড়, এখানে হচ্ছে পাথরের পাহাড়। আলহামদুলিল্লাহ, এই ফজিরা শহরটায় পাথরের পাহাড়ে ঘেরাও। এখানে অনেক সাহাবিগণ ইসলাম প্রচারের জন্য মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে এখানে সফরে এসেছেন অনেক সাহাবিগণ এই পাথরের শহরে। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। যেগুলা পাথর কেটে খনন করে, যে পাথরের ভিতরে দিয়ে যে মাটি পাথর খনন করে যে টানেলগুলো তৈরি করেছেন, আপনারা দেখবেন প্রায় 5টা টানেল। আমরা দেখতে থাকুন, প্রায় আমরা চলে আসলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 15-20 মিনিট লাগবে। প্রায় কাছাকাছি চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম। এসে প্রথমে আমরা যেটা কাজ করতেছি, সোলার রেডি করতেছি। আমাদের সোলার রেডি করার সহযোগিতা করতেছে করিম, মবি, রেহান। আমরা সবাই এখন যারা যারা আছেন, রহিম, ইকবাল, আমার বন্ধু এরশাদ, হুজুর আমাদের, তারপর বড় ভাই ফারবেজ ভাই, বাবুসি, সবাই আমরা একসাথে রান্নার কাজে ব্যস্ত। সবাই রান্নাগুলা সব রেডি করতেছে। রান্না কি কি করবে আমাদের সাথে আছে। রান্নার আইটেমকে আপনাদেরকে দেখাবো। আমাদের আজকে রান্নার আইটেম হচ্ছে রুই মাছ, গরুর মাংস, ডিম, সালাদ। সকলে উৎসব মুখর হয়ে রান্নার কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। কেউ পিস কাটিং করতেছে, কেউ আপনার লাকড়ি আনতেছে। এক একজন রান্নার কাজে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে এরশাদ, আমার সাথে মজা নিচ্ছে। আরও আছে ইকবাল। আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম। দেখতে পাচ্ছেন মাংস, মাছ, ডিম ইত্যাদি। আজকে অনেক আইটেম আছে। আপনাদের দাওয়াত দিতে পারলাম না বলে দুঃখিত। আপনারাও এখান থেকে দেখে মজা নেন, আনন্দ করেন আমাদের সাথে। আমাদের বন্ধুদের সাথে ভিডিও করার জন্য বলতেছে আমাদের হুজুর। আমরা অনেক আনন্দে আজকে মেতে উঠলাম। আলহামদুলিল্লাহ, এরকম সবাই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সফর করা ভালো। সবাই মিলে একত্রিত হয়ে বনভোজনে যাওয়া শারীরিক মানসিক শান্তি বিকাশ করে। দেখতে পাচ্ছেন রাসেল ভাই, সোয়াব, সবাই আনন্দে আজকে মেতে উঠতেছে। আমি রান্নার কাজে একটু দেখানোর জন্য, ভিডিও করার জন্য, দেখানোর জন্য আমাদেরকে আমি একটু রান্নার ভাব নিলাম, কিন্তু আমি রান্না করি নাই কিছু। আমি শুধু আসছিলাম ভিডিও করার জন্য। সবাই দেখেন।
বন্ধু সব চুরি করে করে গোপনে কারো না দেখে মতো আইসক্রিম খাওয়ার চেষ্টা করতেছে। ফার্স্ট সালেকে আমরা ধরে পেলি, পরিশেষে সবাই মিলে আইসক্রিম খাইলাম। আমরা এখন আবার রান্নাতে চলে আসলাম। আমাদেরকে সবচেয়ে বেশি যে মানুষটা সহযোগিতা করছেন রান্নার কাজে, মোহাম্মদ বড় ভাই পারভেজ। রান্নার শেষে এখন খাবারের ফালা। প্রথমে হুজুর মোনাজাত করলো, পরিশেষে আমরা আবার খাবারের জন্য সবাই রেডি হলাম। এখন আমরা খাবার খাবো। আজকে পিকনিকটা আয়োজনটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর গেছে, আমাদের সবার ভালো একটা সময় কাটছে। এরকম করে আমরা আরও বিভিন্ন ছুটিতে বিভিন্ন সময়ে আমরা এরকম বিভিন্ন জায়গায় সফর দিই, বিভিন্ন লোকেশন আমরা বনভোজন করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি। আমরা এখন রেস্টে আছি, খাবারের পর সবাই মিলে গল্প আড্ডা মেতে উঠলাম। আজকে বলে আমার ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নূর মোহাম্মদ ভবন পিয়াসির ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন আমাদের ভবন পিয়াসি ইউটিউব চ্যানেলের সাথে। সুখের জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে, কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু, ওই হাসরের মাঠে? সেদিন অহংকারী জমিদারি হবে নিঃস্ব নিরুপায়, অহংকারী জমিদারি হবে নিঃস্ব নিরুপায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। يلا 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 يلا